আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, বাবা গোশত পরানে চাই, শোনো, তোমার গোশত পরানে চাই। এখন তো আমি মদিনায় যাইতেছি, মক্কা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার দাদু ভাইয়েরা শোনে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে বলে, বাবা গো, আমি কিচ্ছু বুঝি না, তুমি যাওয়ার আগে একটু গোশত দিয়ে যাও। আমার গোশত পরানে চেয়েছে আব্বাজান। বলে, বাবা কোথায় তুমি গোশত খেতে দেখলে? বলে, বাবা গো, ওই বাড়ির পাশ দিয়ে, স্কুলের পাশ দিয়ে, মাদ্রাসার মক্তবের পাশ দিয়ে আসতেছিলাম, দেখি একটা লোক, ও আমার আব্বাজান ওই বাড়ির পাশের অমুক ব্যক্তি, দেখি তাদের বাড়িতে গোশত পাকাইছে। গোশতে পাকানো এত সুন্দর ঘিরান নাকে এসে লাগছে। আমি সেই বাড়ির মধ্যে গেলাম, যায় দেখি গোশত পাকাইতেছে। আমি তার কাছে গোশত চাইলাম, কিন্তু এক পিস গোশত আমার দিল না। বাবা গো, মনে বড় কষ্ট লাগছে, আমার একটু গোশত তুমি এনে দাও, আমি গোশত খাবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, দাঁড়াও বাবা দাঁড়াও, আমি আসতেছি বলে চলে গেলেন। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত, ঘরের মধ্যে কেউ আসুনি। ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, কে গো? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, হুজুর আপনি আমার বাড়ি আসছেন, আমি অত্যন্ত খুশি হইলাম। আপনি আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত আনন্দিত হলাম। বলে, আপনার বাড়িতে কি গোশত আনছেন? কয় হ্যাঁ। আপনার বাড়িতে কি গোশত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। বলে, আপনার বাড়ি ওই গোশত আমার ছেলে এসেছিল কি না? বলে হ্যাঁ এসেছিল। আমার ছেলে কি গোশত চাইছিল? বলে হ্যাঁ। দেন নাই কেন? কয় না দেই নাই। কেন দেন নাই? আপনি কি মুসলমান না? কোরআন শরীফ যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক বিষয়, এই কোরআন শরীফ একাধিকবার যারা আছে ব্যবহার আছে প্রতিবেশীর হক আদায়ের জন্য আমার আল্লাহ একাধিকবার যারা ব্যবহার করেছে। সুতরাং তুমি কি জানো না কোরআন তুমি পড়ো নি, হাদিস তুমি পড়ো নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আমি সবই জানি, কেন দিই নাই, কেন দিই নাই এই জবাব আমি তোমার কাছে কেমনে বলি? ডাকতে বলে, কেন দিলে না তুমি বলো। বলে, ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রে, একদিন নয় দুদিন নয়, আজকে 5টা দিন পার হয়ে যায়। এই 5টা দিনের মধ্যে এক মুঠো খাবার আমি সন্তানের মুখে দিতে পারি নাই। আমি গরিব মানুষ, প্রতিদিন আমি কাদের সন্তানে সকাল হলে বাড়ি থেকে বাইর হয়ে যাই, বেলা চলে যায়, কোনো কাজ পাই না রে, কোনো কাজও পাই না, সন্তানের জন্য খাবারও কিনে আনতে পারি না। আমার 5 জন সন্তান অনাহারে। আমি আব্বাজান ও দুনিয়ার মুসলমান শুনে না, আমি পিতা হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না, বড় কষ্টের মধ্যে আছে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আজকে যখন বাজারে যাইতেছিলাম গো, ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না বাবা, আজকে যদি আমাদের জন্য খাবার না নিয়ে আসো, না খেয়ে মারা যাবো গো। আর কটা দিন না খেয়ে থাকবো, ঘরের ভিতরে একটু পানিও নাই, খাবারও ব্যবস্থা নেই গো আমার আব্বাজান, আজকে আপনি খাবার আনবেন না, আমরা বাঁচবো না। আমি প্রতিদিনের নাই বাজারে চলে গেলাম, ব্যাগ নিয়ে চলে গেলাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ আমার কাজ দিল না। এই মহল্লার মধ্যে কেউ আমার একটা কাজে নিল না। সন্ধ্যা লেগে আসলো, আমি বাড়ির দিকে আসবো, সন্তানের কান্নার আওয়াজ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে পিতা মাতা যে সন্তানদের কত ভালোবাসে, যেদিন তোমরা ছেলে হোক তোমাদেরও সন্তান হবে রে মুসলমান শুনে নাও, সেদিন বুঝবা পৃথিবীর মধ্যে সন্তানকে কত ভালোবেসেছিল তোমার আব্বা মা, তোমাদেরকে কত ভালোবেসেছিল আব্বা মা। এটা প্রথম বুঝবা না, যখন সন্তান তোমাদের হবে তখন বুঝবা। এখন বুঝি না,
মনে করি বাবা মা আমাদের ঘাড়ের বোঝা, বাবা মা আমাদের কাছে বড় বোঝা হয়ে গেছে, বাবা বোঝা হয়ে গেছে, মা বোঝা হয়ে গেছে। আবার নবী ডাকতে বলে সাহাবীরা রে, উম্মতিরা শোনো, তাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তাদের বুড়া বলবি না, বুড়া বলবি না। ও যুবক বাবারা শোনো, বুড়ি বলবি না, পিতা মাতারে কষ্ট দিবি না, ও শব্দ করতে দিবি না। নবী বলছে সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? তোমাদের বাড়িতে যাদের বাবা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। সাহাবীরা কান্দে, অনেকের আব্বা নাই মা নাই। রহমতের নবী ডাকে সাহাবীদের চোখে পানি। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে হুজুর, এই পৃথিবীর মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। এই ওয়াজটা যদি আগে শুনতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 1 মাস হয়ে গেল আব্বা নাই, 15 দিন হয়ে গেল মা নাই, বছর পুরে গেল আব্বা মা দুজনের একজনও নাই, 1 সপ্তাহ হয়ে গেল আব্বা মা দুজনই বিদায় নিছে, আমরা বড় একাকার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের আব্বা নাই মা নাই। আমার নবী কান্দার বলে সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? এই পৃথিবীর মধ্যে আমি যখন 6 মাস মায়ের গর্ভে গো, তখন আমার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন বাবারে দেখি নাই। যখন 6 বছর 6 মাস 6 বছর বয়স, যখন দাদা মা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর 6 মাস যখন বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আসমানের জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, এই জমিনের উপরে। কারণ আমার নবী এমন এতিম ছিলেন। আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আপনাকে আমি এতিম বানাইলাম। কেমন এতিম? এই দুনিয়ার মধ্যে জীবনে কোনদিন চেম বাবারে শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। সাহাবীরা কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল ধরে দাও, আমার নবীরে বলে আসুন যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিলাম। তাড়াতাড়ি যা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তোরে যাও, আমার হাবিবরে জানা দাও গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়ার মধ্যে মার পাগলেরা বাবার পাগলদের বুঝায় দাও, তারা যেন এইভাবে আব্বা মার কবরের পাশে যে দোয়া করে, তারা যেন 2টি হাত উঠে দিয়ে বলে আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে তুমি রহমতের কোলে তুলে নাও। আল্লাহ, ও আমার আল্লাহ, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান গভীর মনোযোগে জিকির করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর নাম কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এত জিকির করে। আল্লাহ ফেরেশতাদের ডাক দে, বলে ফেরেশতারা রে, দেখছনি আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, আমার গুণকীর্ত করে, আমারে বড্ড ভালোবাসে। আমার ইব্রাহিম আমি মাওলার প্রেমিক, আমি মাওলাকে ভালোবাসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতারা বলে আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও আপনারা তো নাফসে জিকির করতো না, তাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, অনেক সম্পদের মালিক বানায়া দিয়েছো। এই কারণে আল্লাহ তোমার ইব্রাহিম তোমার প্রশংসা করে, তোমার নামে পাগল, তোমার জিকিরে মশগুল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তুমি অভাবের মধ্যে রাখতে, জীবনেও কোনোদিন তোমার জিকির করতো না। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা যাও তোমরা পরীক্ষা করো আমার ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, ছাগলের ঘাস খাওয়াইতেছিলেন, আর আল্লাহর প্রেমের মধ্যে মশগুল ছিলেন। ফেরেশতা মণ্ডলী আসলেন, ফেরেশতা এসে একটা জঙ্গলের মধ্যে বসে জিকির শুরু করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কানে জিকিরের আওয়াজ গেলেন। নবী ইব্রাহিম পাগল হয়ে ছুটাছুটি করতে লাগলো, কে আমার আল্লাহর প্রশংসা করে, কে মাওলার জিকির করে গো। খুঁজাখুঁজি করতে লাগলেন। দেখেন মুসলমান, কাইসা বনবা একটা জঙ্গলের ভিতরে বইয়া একজন দরবেশ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। জিকিরটা শোনা পর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলে ভাই পথিক, একটু আগে জিকির করলা তুমি? বলে হ্যাঁ। তুমি আমার মাওলার জিকির করেছো, আমার অন্তরে কেঁদে উঠেছে। তুমি এত সুন্দর জিকির করলা, জিকির কেন থামায়া দিলা, জিকির কেন বন্ধ করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলার পর পথিক বলে ভাই আমি তো আপনারে চিনি না, আমার দরকার ছিল জিকির করার, আমার নিজের জিকির নিজে করেছি, ভালো লাগছে জিকির করেছি, ভালো লাগছে বন্ধ করেছি। কয় বাবা ভাই রে আর একটু জিকির করো, আমার শুনতে বড় ইচ্ছা করে। বলে আমি জিকির করব বিনা পারিশ্রমিকে, আমি জিকির করি না। আমার জিকির যদি আমি মাওলার জিকির করি গো, আর আমার জিকির যদি শুনতে হয় আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে পথিকরে তুমি কি পারিশ্রমিক চাও? কয় যতগুলো বকরি আপনি মাঠে চড়াইতেছেন, এই বকরিগুলো যদি আপনি আমারে দিয়া দেন তাহলে আমি আপনার জিকির করে শোনাইব। জোরে জোরে বলেন মারহাবা। ওরে এলেমের বাহাদুরি সারে ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবনটুকু দেও। কামেল মুকামেল যদি রে পাইতে চাও, কামেলের পদ তলে জীবনটুকু দেও কুরবান। কামেলের
তলে জীবন টুকু দেও কুরবান। আর একটু জোরে বলুন, এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আদম ডাকতে বলে, প্রতিক্রিয়া আমি ছাগল দিয়ে দিলাম, সবগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি জিকিরি করো, তুমি জিকির করো। আর একটু জোরে, ও জিকিরের পাগলেরা শোনো, কলবে যার আল্লাহ জিকির হয়েছে তার অন্তরে কোনো ভয় নাই, মরণে ভয় নাই, মিজানে ভয় নাই। আল্লাহর জিকিরে যিনি মাসগুলো হয়ে গেলেন, এ তো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। ওই যে মাওলার গোলাম কখনো দুনিয়ার মধ্যে অপরাধ জগতে জড়াইতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? সব দিয়ে দিল গো, জিকির করা শুরু করল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকির কেন বন্ধ করলা? বলে, হুজুর আপনি যা দিয়েছেন পারিশ্রমিক, আপনি পারিশ্রমিক দিয়েছেন, এটার বিনিময়ে আমি জিকির করেছি, এতটুক পারিশ্রমিক বিনিময়ে আমি এত জিকির করতে পারবো না, আপনি আরো পারিশ্রমিক দিবেন তাহলে আমি আরো জিকির করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি কি চাও বলো, কারণ আমি আল্লাহর নামে পাগল। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো রে পতি, আমার অন্তর কেঁদে উঠেছে, আমি দুনিয়া চাই না। ওই মাওলার প্রেম ছাড়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বুঝি না, কিচ্ছু শুনি না। আরে পতি তুমি জিকির করো গো। পতিক বলে, হুজুর আপনার দুম্বার পালগুলো যদি আমার দিয়া দিতে তাহলে আমি জিকির করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দিয়ে দিলাম, তোমার দুম্বার পালগুলো দিয়ে দিলাম, তবু তুমি আমার জিকির শোনাও। পতিক জিকির শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। জিকির করলেন, জিকির আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকির বন্ধ করে দিলা। বলো, হুজুর যেতটুকু আপনি পারিশ্রমিক দিয়েছেন এর বিনিময়ে আমি জিকির করছি, এর বেশি আমি পারবো না। আপনি যত পারিশ্রমিক দিবেন তত আপনার জিকির শোনাইব। বলে, কি আছে? ভাই আপনার যতগুলো উট আছে এই উটগুলো আমাকে দিয়ে দিতে হবে, উটগুলো দিয়ে দিবেন, সম্পদ যা আছে দিবেন, আমি আপনাকে জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও পতি তোমাকে আমি সব দিয়ে দিলাম, উটগুলো দিয়ে দিলাম, যত সম্পদ আছে সব দিয়ে দিলাম, তবু তুমি আমার আল্লাহ জিকির শোনাও। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, একটু বেশি বেশি করে জিকির করো। প্রতিক্রিয়া তুমি আমার আল্লাহর জিকির শোনাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উটগুলো দিয়ে দিল। কিছু সময় জিকির করে প্রত্যেক জিকিরগুলো বন্ধ করে দিলেন। জিকির যখন বন্ধ করে দিছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, প্রতীক আরো জিকির করো। কয়, হুজুর আর করতাম না, আপনি কি দিবেন বলেন, বিনিময় আমি জিকির করব। আমার তো আর দেওয়ার মতো কিছু নাই রে প্রতীক, এই পৃথিবীর মধ্যে আমার আর কিচ্ছু নাই, যা ছিল সবই তো তোমার দিয়ে দিলাম, তুমি আল্লাহর জিকির শোনাও।
কয় আমি বিনা পারিশ্রমিকে আমি আল্লাহর জিকির শোনাই না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে প্রতিক্রিয়া শোনাও, আমি তোমার তো ওই বকরি পাল, ওই মেশির পাল, কিসের পাল? মুসলমান দুম্বার পাল, উটের পাল রাখার জন্য একজন রাখালের প্রয়োজন রে প্রতীক। ও প্রতীক, আমারে তুমি রাখাল হিসেবে নিয়ে নাও। আল্লাহ নবী ইব্রাহিম আদম ডাকতে বলে প্রতীকেরা, তোমার একজন রাখালের প্রয়োজন, তোমার এই বকরিগুলো উটগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। আমি তোমার কাছে খাইতে চাবো না, কোনো পারিশ্রমিক চাবো না, আমি বিনা পারিশ্রমিকে, আমি বিনা খাওয়াই, তুমি শুধু একটু আল্লাহর জিকির শুনাইবা আমারে, আমি আর কিচ্ছু চাই না। প্রতিক্রে তুমি আমার আল্লাহর জিকির শুনাইবা, আর কিছু চাই না। ওরে জিবরিল, আমি মুসলমান শুনে নাও। ফেরেশতা বুকের সঙ্গে টান দিয়ে ইব্রাহিম আদমকে জড়ায় ধরে ডাকতে বলে আল্লাহর নবী গো, আমি কোন প্রতীক নয়, আমি কোন মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে নবী গো। মনে করেছিলাম আপনি বুঝি ধন সম্পদ পায় আল্লাহরে ভালোবাসেন, আপনি বুঝি ধন সম্পদের জন্য আমার মাওলার জিকির করেন। না না, আমি আজকে পরাজয় মেনেছি। আমি আল্লাহরে বলেছিলাম আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে ভালোবাসে শুধু ধন সম্পদের জন্য, টাকার জন্য, অর্থের জন্য। আজকে আমি পরাজয় মেনেছি নবী গো, আপনি আমার মাওলারে ভালোবাসেন আপনার জীবন দিয়া, আপনার প্রাণ দিয়া, দুনিয়ার কোনো সম্পদ দিয়া নয়, দুনিয়ার কোনো কিছু নাই, আপনি দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। এইলান আপনার দুম্বা, এইলান আপনার ছাগল, এইলান আপনার উট, এগুলো আমার কিচ্ছু দরকার নাই। আপনি আমার মাওলাকে এত ভালোবাসেন, দুনিয়ায় সব বিলিয়ে দিতে পারেন, তবু মাওলারে ছাড়তে পারেন না। আজকে এলাকার মানুষগুলো এমনি আমার মাওলার পাগল, এমনি আমার আল্লাহর পাগল গো। ও মুসলমান, পকেটের টাকা খরচ করে জান্নাতের বাগান বানাইয়া এই জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিরে, আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো ওরে দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা জাগাতের অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ারি নজরে, মাতা পিতা জাগাতের
অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ারি নজরে ওগো তোরা আমি জানে কঠিন হাসরে তোরা আমি জানে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ নাক ঢেকে লাভ নেই এটা গিরান আসতেছে খুব মজার ঠিক কিনা এদিকে আশপাশে যেহেতু অনেক সময় এলাকার মধ্যে অনেকে বাথরুমটা সিলাপ পতে না কথা বুঝলেননি এগুলো করা উচিত এটা এই দুর্গন্ধে মানুষ সমাজ নষ্ট হয়ে যায় ভাইয়ের আমার এগুলো প্রস্তুতি নিতে হবে এখন আধুনিক জামানা এখন অত্যাধুনিক দেশ এই দেশের মধ্যে এখন এই অবস্থা থাকলে চলবে না তবে এগুলো ভয়ের কারণে মাস্টার ইবলিসিন ওরা দিচ্ছে ওদিকে কারণ জিন জাতির 1 নম্বর খাবার ময়লা আবর্জনা এখন আপনাদেরকে এখানতে সরার মানব জাতির 1 নম্বর শত্রু মাস্টার ইবলিস আপনাদেরকে এখানে ধোঁকা দেবে নাকে হাত দিয়াবে কানে হাত দিয়াবে ভয় নাই আরে ভাই নিজের পেটের ভিতরে তো আছে কি খন শুরু করবেন সব আল্লাহর নাম দেখবেন যা আসে কোনো ভয় নাই জান্নাতের বাগানে বসছেন এদিকে খেয়াল করবেন ওদিকে খেয়াল শয়তান যত আশা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরে বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করুন জোরে বল চিল্লায় এবং আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ মুসলমান গভীর মনোযোগ কথাগুলো আমি মূল আলোচনায় চলে যাব ধীরে ধীরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ওয়াজ করে গেলেন আমার ছোট ভাই অনেক সুন্দর আলোচনা করে গেলেন জিকিরের ওয়াজ করলে রাত কেটে যাবে আমি ওদিকে যাব না শরীয়ত তরিকত হাকিকত মারিফাত মানুষের চেহারা দিকে বেশি আলোচনা করি কারণ আমি এখন বাস্তববাদী কিছু কথা বলা লাগবে সমাজ বাঁচাইতে হবে জাতিকে বাঁচাইতে হবে ওদিকে আমাদের লক্ষ্য রাখা লাগবে মুসলমান আবার কর্তৃপক্ষ বলছে একটু মরণ হাসরের দিকে যাইতে একটু আস্তে আস্তে আমরা আগাই যেখানে আলোচনা রেখে গেলেন ইব্রাহিম মুসলমান শুনে নেন নাম কি মুসলমান শুনে নেন যিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম যদি কোনো ব্যক্তি বলে আমি শুনি নাই আমি মনে করি সে একটা পাগল সে লেখাপড়াই করে নাই এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিনিয়ত মক্কা শরীফ কাবা শরীফ হজ করতে যেতেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন কারণ বাইতুল্লাহ মুকাদ্দাস বাইতুল্লাহ যতক্ষণ পর্যন্ত জিয়ারত না করতেন ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের শান্তি মনে লাগতো না জোরে জোরে বলো আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন টোল টুপলা বেঁধে নিয়ে কাপড় চোপড় নিয়ে খানা দানা নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেছে প্রতিমধ্যে ওনার ছোট্ট ছেলেটা ডাকতে বলে আব্বু ও আমার আব্বু গো আব্বু সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমার আব্বু জান বলে বাবা ওয়ালাইকুম আসসালাম বলে কই যেতেছ আব্বু বলে বাবা রে আমি মদিনায় যাই রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার জন্য যাই নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য আমি রওনা হয়ে গেছি ডাকতে বলে বাবা আপনি মদিনায় হজ করতে যাবেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাবেন যাবার বেলা একটা দাবি আপনার কাছে গো বাবা আপনার কাছে একটু দাবি সেই দাবিটা হলো আমার প্রাণে গোশত চাইতেছে আমাকে কিছু গোশত এনে দিতে হবে আমি গোশত খাবো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে বাবা গোশত প্রাণে চাই শোনো তোমার গোশত প্রাণে চাই এখন তো আমি মদিনায় যাইতেছি মক্কা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার দাদু ভাইরা শোনে না আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে বলে বাবা গো আমি কিচ্ছু বুঝি না তুমি যাওয়ার আগে একটু গোশত দিয়ে যাও আমার গোশত পরাণে চেয়ে চাব্বা যান বলে বাবা কোথায় তুমি গোশত খেতে দেখলে বলে বাবা গো ওই বাড়ির পাশ দিয়ে স্কুলের পাশ দিয়ে মাদ্রাসার মক্তবের পাশ দিয়ে আসতেছিলাম দেখি একটা লোক ও আমার আব্বা জান ওই বাড়ির পাশের অমুক ব্যক্তি
দেখি তাদের বাড়িতে গোস্ত পাকাইছে, গোস্তে পাকানো এত সুন্দর ঘিরান নাকে এসে লাগছে। আমি সেই বাড়ির মধ্যে গেলাম, যায় দেখি গোস্ত পাকাইতেছে। আমি তার কাছে গোস্ত চাইলাম, কিন্তু এক পিস গোস্ত আমার দিল না। বাবা গো, মনে বড় কষ্ট লাগছে, আমার একটু গোস্ত তুমি এনে দাও, আমি গোস্ত খাবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, দাঁড়াও বাবা দাঁড়াও, আমি আসতেছি বলে চলে গেলেন। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরের মধ্যে কেউ আসুনি। ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, কে গো? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর, আপনি আমার বাড়ি আসছেন, আমি অত্যন্ত খুশি হইলাম। আপনি আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত আনন্দিত হলাম। বলে আপনার বাড়িতে কি গোস্ত আনছেন? কয় হ্যাঁ। আপনার বাড়িতে কি গোস্ত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি ওই গোস্ত আমার ছেলে এসেছিল কি না? বলে হ্যাঁ এসেছিল। আমার ছেলে কি গোস্ত চাইছিল? বলে হ্যাঁ। দেন নাই কেন? কয় না দেই নাই। কেন দেন নাই? আপনি কি মুসলমান না? কোরআন শরীফ যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক বিষয়, এই কোরআন শরীফ একাধিকবার যারা আছে ব্যবহার আছে প্রতিবেশীর হক আদায়ের জন্য আমার আল্লাহ একাধিকবার যারা ব্যবহার করেছে। সুতরাং তুমি কি জানো না কোরআন তুমি পড়ো নি, হাদিস তুমি পড়ো নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আমি সবই জানি, কেন দিই নাই, কেন দিই নাই এই জবাব আমি তোমার কাছে কেমনে বলি? ডাকতে বলে, কেন দিলে না তুমি বলো। বলে ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রে, একদিন নয় দুদিন নয়, আজকে 5টা দিন পার হয়ে যায়। এই 5টা দিনের মধ্যে এক মুঠো খাবার আমি সন্তানের মুখে দিতে পারি নাই। আমি গরিব মানুষ, প্রতিদিন আমি কাদের সন্তানে সকাল হলে বাড়ি থেকে বাইর হয়ে যাই, বেলা চলে যায়, কোনো কাজ পাই না রে, কোনো কাজও পাই না, সন্তানের জন্য খাবারও কিনে আনতে পারি না। আমার 5 জন সন্তান অনাহারে। আমি আব্বাজান ও দুনিয়ার মুসলমান শুনে না, আমি পিতা হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না, বড় কষ্টের মধ্যে আছে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আজকে যখন বাজারে যাইতেছিলাম গো, ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না বাবা, আজকে যদি আমাদের জন্য খাবার না নিয়ে আসো, না খেয়ে মারা যাবো গো। আর কটা দিন না খেয়ে থাকবো, ঘরের ভিতরে একটু পানিও নাই, খাবারও ব্যবস্থা নেই গো আমার আব্বাজান, আজকে আপনি খাবার আনবেন না, হয় আমরা বাঁচবো না। আমি প্রতিদিনের নাই বাজারে চলে গেলাম, ব্যাগ নিয়ে চলে গেলাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ আমার কাজ দিল না। এই মহল্লার মধ্যে কেউ আমার একটা কাজে নিল না। সন্ধ্যা লেগে আসলো, আমি বাড়ির দিকে আসবো, সন্তানের কান্নার আওয়াজ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে পিতা মাতা যে সন্তানদের কত ভালোবাসে, যেদিন তোমরা ছেলে হও তোমাদেরও সন্তান হবে রে মুসলমান শুনে নাও, সেদিন বুঝবা পৃথিবীর মধ্যে সন্তানকে কত ভালোবেসেছিল তোমার আব্বা মা, তোমাদেরকে কত ভালোবেসেছিল আব্বা মা। এটা প্রথম বুঝবা না, যখন সন্তান তোমাদের হবে তখন বুঝবা। এখন বুঝি না, মনে করি বাবা মা আমাদের ঘাড়ের বোঝা, বাবা মা আমাদের কাছে বড় বোঝা হয়ে গেছে, বাবা বোঝা হয়ে গেছে, মা বোঝা হয়ে গেছে। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, উম্মতিরা শোনো, পিতা মাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তাদের বুড়া বলবি না, বুড়া বলবি না। ও যুবক বাবারা শোনো, বুড়ি বলবি না, পিতা মাতারে কষ্ট দিবি না, ও শব্দ করতে দিবি না। নবী বলছে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও?
তোমাদের বাড়িতে যাদের বাবা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। সাহাবীরা কান্দে, অনেকের আব্বা নাই মা নাই। রহমতের নবী ডাকে সাহাবীদের চোখে পানি। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। এই ওয়াজটা যদি আগে শুনতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 1 মাস হয়ে গেল আব্বা নাই, 15 দিন হয়ে গেল মা নাই, বছর পুরে গেল আব্বা মা দুজনের একজনও নাই, 1 সপ্তাহ হয়ে গেল আব্বা মা দুজনই বিদায় নিছে, আমরা বড় একাকার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের আব্বা নাই মা নাই। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে তোরা কি আমার মতো এই পৃথিবীর মধ্যে আমি যখন 6 মাস মায়ের গর্ভে গো, তখন আমার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন বাবারে দেখি নাই। যখন 6 বছর 6 মাস 6 বছর বয়স, যখন দাদা মা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর 6 মাস যখন বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই পৃথিবীর মধ্যে আমার মতো ইতিম কেউ নাই, আসমানের জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে। কারণ আমার নবী এমন ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আপনাকে আমি ইতিম বানাইলাম। কেমন ইতিম? এই দুনিয়ার মধ্যে গো জীবনে কোনদিন সে বাবারে শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। সাহাবীরা কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল ধরে দাও, আমার নবীরে বলে আসুন যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিলাম। তাড়াতাড়ি যা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল তোরে যাও, আমার হাবিবরে জানা দাও গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়ার মধ্যে মার পাগলেরা বাবার পাগলদের বুঝায় দাও, তারা যেন এইভাবে আব্বা মার কবরের পাশে যে দোয়া করে, তারা যেন 2টি হাত উঠে দিয়ে বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে তুমি রহমতের কোলে তুলে নাও। আল্লাহ, ও আমার আল্লাহ, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। ওয়ালায়া ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে মরার পরে। আরে বাড়ি গাড়ি তো বাবা করে গেছে, দাদাই করে গেছে, চলে যাবে, আমি ওখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, আলোচনা অনেক লম্বা আলোচনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয়
কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে দেখবে চেয়ে আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই একটু কেরাসিন তেল মারো প্রচুর দুর্গন্ধ কেরাসিন মারো বাসা যারা আছে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমারই তো আহারে জান্নাতের বাগানে ডিস্টার্ব করতে লাগছে মাস্টার ইবলিসের দলে ঠিক কি না দুর্গন্ধ অনেক দুর্গন্ধ কষ্ট হচ্ছে আপনাদের আমার তো পেট ইনশাআল্লাহ মোটামুটি বাড়ি হয়ে যাচ্ছে আমি তো কথা বলতেছি আর প্রতিটা কথার মধ্যে মোটামুটি সুন্দর ঘ্রাণ আসতেছে আপনার তো মুখ বন্ধ রাখছেন আমার তো আর বন্ধ রাখলে চলবে না একটু মহব্বতে বলেন আমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার মরিছি তো ভাই এত মরিছি কথা বলছি রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগে শোনো গো আপনারা উঠাউঠি করলে আমি উঠে চলে যাবো নাকি আপনারা ডিস্টার্ব করলে আমি উঠে চলে যাবো এই মিয়া সারা বছর থাকো কেমনে এত উঠাউঠি করতেছো নাক ধরে সারা বছর থাকো কেমনে বসো একজন উঠলে আর একজন উঠাউঠি চলে যায় এগুলো উঠা ভালো না এগুলো কষ্ট করো ধৈর্য ধরো আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাইরে আমার ছেলে এসেছিল তুমি কষ্ট পাকাইছো দাও নাই মনে আসেনি কথা বলেন মনে আসেনি বলে আমার ছোট ছেলেটা কান্দে আমি যখন বাজার থেকে কোনো কাজ না পেয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম গো ওই বাচ্চার কান্না বারবার আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল গো অনেক ভ্যান চালক আছে রিক্সা চালক আছে দিন মজুরি আছে বাড়ি থেকে যাওয়ার সময় সন্তান কাব্য আমাদের জন্য মজা আনবা বাজার করে আর টাকা ফুরাইয়া গেছে মজা আনতে পারে না দুইটা লজেন কিনে পকেটে থুয়ে দেয় বাড়ি এসে সন্তানের দেয় সন্তান কাব্য গো তুমি লজেন আনছো ইডাই পেয়ে খুশি হয়ে যায় দেখে বাবা এক কাপ চা খাইতে পারে না অভাবের যন্ত্রণায় কিন্তু সন্তানের জন্য 5 টাকা দিয়া মজা কিনে পকেটে থুয়া দেয় কারণ ওই সন্তানের মুখের হাসি যখন ফোটে গো ওই বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা কত বাবারে দেখছি রিক্সা চালক ভ্যান চালক অটো চালক দেখি মজা কিনা থুয়ে দেয় কই চাচা কি করতে কিনছো একটা বাচ্চা আছে ভাই বাড়ি গেলেই তো চাইবে কিন্তু দেখা যায় সারাদিন একটা পান কিনে খায় না এমন সারাদিন করে একটা চা খায় না কষ্ট করে সংসারের হাল বাইতেছে আসার সময় সন্তানের জন্য এই মজাগুলো কিনেছে ওই সন্তান যখন আব্বু বলে ডাক দেয় সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আর সেই সন্তানগুলো বড় হওয়ার পর ইনকাম করা শিখাপন বাপেরও চেনে না মারও চেনে না
তখন বাবা মা যদি মনটা মলিন হয়ে যায়, আল্লাহর কসম তোর দুনিয়া আখিরাত দুটাই হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই তারপরে কি বলো গো? বলে আমার এই সন্তানের কান্না আমি সইতে পারি না। আমি যখন ফিরে আসতেছিলাম কোনো কাজ পাই নাই, 5টা দিন অনাহারে সন্তানগুলো খাবার জুটাইতে পারি না। এক মন চায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার বলি আল্লাহ আমি অপরাধী গো, আমার সন্তানদের যদি খাবার জুটাইতে পারি না, আমার মতো অপদার্থ আর দুনিয়ার মধ্যে কে আছে আল্লাহ। আমি যখন আসতেছিলাম রে, দেখি একটা মরা গরু পড়ে আছে, কুকুর শিয়ালে খানা খায়। আমি কুকুর শিয়াল গুলো খেদায়া দিয়া তারাইয়া ওই মরা গরুর গোস্ত একটু কেটে আনিয়া ওই মরা গরুর গোস্ত আমি পাকাইছি আমার সন্তানদের জন্য। ওই মরা গরুর গোস্ত রান্না করে আমার সন্তানদের খাবার দিছি। এ ভাই মুবারক, আমার সন্তানেরা 5টা দিন অনাহারে আছে, এই জন্য আমি তাদের জন্য মরা গরুর গোস্ত কেটে এনে খাওয়াইতেছি। আপনি একজন কামেল মানুষ, ভালো মানুষ, আপনার সন্তানকে আমি এই জন্য দিই নাই, এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে আপনি ক্ষমা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ভাই দাঁড়াও, আমি বড় অপরাধী রে, আমি বড় গুনাহগার। আমি প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যাই, অথচ আমার বাড়ির পাশের একজন 5 দিন অনাহারে আছে, খাবার নাই রে। আর আমি মুবারক প্রতিনিয়ত মদিনায় হজ করতে যাই, অথচ বাড়ির পাশের মানুষের আমি খবর নিতে পারি নাই। প্রতিবেশী না খেয়ে আছে, আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? দৌড়ে গেছে বাড়ি, যা বিবিরে ডাক দে, কয় বিবিরে আমি এবছরের মক্কা মদিনায় হজ করতে যাব না, বিবিরে জলদি করে হজের সমাগম যা আছে এগুলো আমারে গুছায়া দাও, সরঞ্জানি যা আছে গুছায়া দাও। নিয়ে চলে আসলেন মুবারক। দৌড়ে এসে বলে, ভাই এই নাও টাকা নাও, এই নাও চাউল নাও, ডাউল নাও, এই নাও টাকাগুলো নাও, তুমি মালাও, গোস্ত কিনে আনো, তরকারি কিনে আনো, মাছ কিনে আনো, তোমার সন্তানদের তৃপ্তি সহকারে খাওয়াও, রান্না করে খাওয়াও। এর খাবার দিয়ে চলে গেলেন। এই বছরের আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় গেলেন না, হজ করতে গেলেন না। 45 দিন পরে হাজী ভাইরা সবাই যখন ফিরে আসলেন, সবাই মুবারকের বাড়ি ফিরে আসলেন। এসে বলে, ভাই মুবারক আপনি এবার আমাদের সঙ্গে এরকম করলেন কেন? কয় কি? কয় একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, কখন চলে আসলেন? ও কয় একই তাব, একসাথে তওয়াফ করলাম, একসাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, আপনি কবে আসছেন বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আল্লাহর কসম করে বলি এই বছর আমি মদিনায় যাই নাই, এই বছর আমি মক্কা মদিনায় হজ করতে যাই নাই। আপনারা কারে দেখছেন? বলে এক মিথ্যা বলো না, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, এই 45 দিন একই জায়গা ছিলাম, একই সাথে তওয়াফ করলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, তুমি বলো এবছরে যাই নাই। আমার আল্লাহ লেখাম দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, এই বছরে যত হাজীদের হজ কবুল হয়েছে সমস্ত হাজীদের দোয়া আমি কবুল করেছি রে মুবারক, একমাত্র তোমার ওই দানের ওসিলায় এই বছরে যত হাজীরা হজ করতে গেছে তোমার খাতিরে, তোমার ওই দানের খাতিরে আমি আল্লাহ তাআলা প্রতিটা হাজীর হজ কবুল করেছি। তোমারে সাজাইয়া, তোমারে বানাইয়া গোটা হাজীদের মধ্যে ঘুরাইছি, তওয়াফ করাইছি রে মুবারক। ও মুসলমান শুনে নাও, এই মুবারকের কথা আলোচনা করতেছিল বলে একটু টাচ দিয়ে আমি আপনাদের কাছে গেলাম। এমনও আছে আমাদের প্রতিবেশী না খেয়ে আছে, অনেকে আছে ওষুধ কিনতে পারে না, অনেকে আছে সমাজের মধ্যে বিস্তার পড়ে আছে। আজকে প্রতিবেশীর হক আমরা আদায় করতে পারি না, বাড়ি গাড়ি করেছি, সম্পদ করেছি, কিন্তু এটা আমাদের চিন্তা নাই। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান
সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে কে? কুল্লু মান আলাইহা ফান। সব শেষ করে দিবে কে? জোরে বলেন না, কে দিবে? আর একটু জোরে বলেন না, কে? ভয় পাচ্ছেন? আরে মাওলানা সাহেব কি তা করছেন? অবস্থাটা মাঝে মাঝে এত গ্রাম, আল্লাহ ওইটাই আর কাজ হয় রে ভাই। পাশ বাড়ি কিরকম কিন্তু সব কেরাসিন মারতে। আহা, আজকে মেহমানগুলো আইসে দূর থেকে আইসে, আপনারা দূর কত কষ্ট করে বসে রয়েছেন। এগুলো বেগাত যারা ঘটায় আর সকালবেলা ই করবেন, বলে দিবেন প্রত্যেকের বাড়ি যাদের অভাব আছে একেবারে কিনতে পারে না, আমি টাকা দিব ইনশাল্লাহ তাদেরকে। তবুও 2টা সেটা সারি করতে অনুরোধ করবো। আমি 2-4টা করার ব্যবস্থা আমি করে দেব। আমার কাছ থেকে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের এই ব্যবস্থা করে দেব। তবু এভাবে মানুষকে কষ্ট দিবেন না। কথা বোঝেন নাই? কষ্ট দিবেন না, কারণ আজকে জান্নাতের বাগান। আমরা দূরের মানুষ, আজকে যত আমাদেরকে সম্মান দিবেন সারা জীবন মনে রাখবো। তবে এটা কোনো ব্যাপার না। আমি জানি যেটা ওই নদীর কূলে বাড়ি যাদের থাকে, আপনার ওই মরুপ্রান্তের যাদের বাড়ি থাকে তাদের অবস্থা এরকম হয়, এটা আমি জানি। যেহেতু অন্য অন্য এলাকা বেড়াই, এই জন্য এগুলো আমি কোনো মালুমই নিই না। কারণ হলো অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা। এটা অনেকের বাড়ি আছে, এটা অবস্থা বুঝে। পানি এসে যখন চারিদিকে পানি এসে যায়, চারিদিকে থই থই করে পানিতে, তখন তো ঘুমানোর জায়গা থাকে না, হাঁটার জায়গা থাকে না, কি করবে? মানুষগুলো ভাসমান অবস্থায় থাকে। আল্লাহ কবুল করুক, আজকে আপনাদের উপরে রহমত দান করুক। আল্লাহ যেন চিরস্থায়ী সমস্ত অভাব দূর করে দেয়, সমস্ত গজব উঠায় নেয় জমিন থেকে। আল্লাহ যেন মহামারী থেকে বাঁচায়, আল্লাহ যেন মহাবিপদ থেকে বাঁচায়। আল্লাহ যেন আপনাদের উপরে শান্তি ও রহমত দান করে। যেন বলুন আমিন। আরো যেন বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আর মহব্বতে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। মনে আপনাদের এলাকায় কেউ মরে নাই, কেউ দেখেনি নাই, মরা লাশ দেখছে? এ মুসলমান, গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ গো। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, ভাই সন্তান নাই। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে গো, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশটা কত ভারী একমাত্র বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে অন্য কেউ জানে না রে মুসলমান। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, ও আমার বাজানেরা, দিলের কান্ডা লাগায় শোনো। কখন যেন মালাকুল মউত চলে আসে, এই পৃথিবী বিদায় করে দিবে। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। এই পৃথিবীতে কেউ ছিল না, থাকবে না। ও মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর
চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মুসলমান শুনে নাও পায়খানা প্রস্রাব করে দেয়। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষ দেখছো মরার সময় জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, কত মানুষ মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয় রে। ও মুসলমান, দিলের কান্না লাগে শুনে না। আরে মরণ, আরে মরণ, এই মানুষগুলোর কত কঠিন